আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। আবারও ভালো অবস্থানে যেতে পারে এই স্টকটি। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আবারও ভালো অবস্থানে যেতে পারে। কারণ কেন ভালো যে হতে পারে এবং কেন ভালো হবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি আপনারা দেখতে হবে। আমরা যদি গত কার্য দিবসের সাপ্তাহিক শেষ কার্য দিবস বৃহস্পতিবারের বাজারের অবস্থানটি দেখি, যেখানে আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি 30.75 ডিএসসি 100 সূচক মাইনাস। আসলে বাজার একদিন অথবা 2 দিন ভালো হলে আবার খারাপের পথেই থাকে 2 থেকে 3 দিন। আমাদের আসলে দুঃখের কোনো শেষ নেই। তো এই কথাটি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাজার যেহেতু 700 কোটি টাকা প্লাসে একদিন হলো, যেটি আমাদেরকে আশার আলো দেখিয়েও আবার নিরাশার আলো। কারণ 500 কোটিতে আবার যখন নেমে যাই তখন কিন্তু আমরা আসলে সুস্থ থাকতে পারি না। যখনই আমরা 700 কোটি টাকা প্লাস লেনদেন দেখতে পারলাম তখন ভেবেছিলাম যে বাজার বুঝিয়েই আবার একটি ভালো অবস্থানে যাওয়ার রাস্তা তৈরি হলো। দেখুন, আমরা বৃহস্পতিবারের লেনদেনটি যদি দেখি তাহলে দেখতেই পারতেছি 541 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, যেখানে দর বাড়ার তালিকায় ছিল 94টি কোম্পানি এবং দর হারার তালিকায় দেখুন বিশাল একটি সংখ্যা, যেখানে 246টি কোম্পানি। আমরা যদি দেখি 51টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। সেক্টরের মধ্যে যদি দেখি তাহলে আমরা সব সেক্টরেই কিন্তু স্টক কারেকশন হয়েছে, যেখানে 246টি কোম্পানি কারেকশানে চলে গেল। তো এটি আসলে আমাদেরকে কিছুটা কষ্টই দেয়। যেমন দেখুন, এই মুহূর্তে বাজারে একটি ভালো অবস্থান থাকা প্রয়োজন ছিল। বাজারটি যদি কন্টিনিউ ট্রেন্ডে থাকার একটি অবস্থান তৈরি হতো তাহলে বাজারের অবস্থানটি এই মুহূর্তে ভালো অবস্থানে যাওয়ার দরকার ছিল আমি মনে করি। তো আপনারা কেমন জানি মনে করেন আমি জানি না। আসলে বাজার যদি এই সত্যিকারের একটি প্ল্যাটফর্ম, ভালো প্ল্যাটফর্ম তৈরি করার জায়গাটি, যে বাজার এই মুহূর্তে 700, 800, 1000 কোটি টাকার লেনদেনের প্রয়োজন ছিল। আচ্ছা, আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে এই মুহূর্তে জানাবো। আপনারা জানেন আজকের আলোচনার যে স্টকটি আপনারা শিরোনামে দেখতে পারতেছেন এবং স্ক্রিনে দেখতে পারতেছেন, বিডিকম অনলাইন লিমিটেড। বিডিকম নামে পরিচিত স্টকটি। এই স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব। দেখুন, এই স্টকটি আপনারা সকলেই জানেন ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে এবং এই স্টকটির ন্যাব রয়েছে 15 টাকা 95 পয়সা। আর এই কোম্পানিটি আপনারা জানেন রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই কোম্পানিটি আপনারা জানেন গত বৃহস্পতিবারে 24 টাকা 10 পয়সা তার ক্লোজিং হয়েছে। এই কোম্পানিটির আমরা যদি এই কোম্পানিটির দেখুন, এই কোম্পানিটির কিন্তু কোথায় আরএসআই, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সকল বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো। এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটির শেয়ার সংখ্যাটি হলো 5,71,00,000 মতন এবং পাবলিকের হাতে এই মুহূর্তে তার 3,49,00,000 মতন শেয়ার সংখ্যা রয়েছে। আর এই কোম্পানিটি আপনারা জানেন আইটি সেক্টরের জুন ক্লোজিং একটি স্টক এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি পূর্বের দেখেন তাহলে ভালো একটি অবস্থানে রয়েছে। আর এই কোম্পানিটি আপনারা জানেন যে 2002 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে তার এক ক্যাটাগরিতে লেনদেন চলে দিচ্ছে। এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে
শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই কোম্পানিটির বিস্তারিত আরও যদি তথ্য আপনারা সংগ্রহ করতে চান, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে আপনারা আরও আপডেট তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স এবং এই স্টকটির আরএসআই কত। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সেটি বিডিকম স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি। আপনারা জানেন এই স্টকটি দীর্ঘদিন কারেকশন হওয়ার পর এই স্টকটির কিন্তু তার একটি মুভমেন্ট শুরু হয়েছিল বিগত এক সপ্তাহ আগে থেকে। তো আপনারা জানেন যে বাজারের সার্বিক পরিস্থিতি যখন ভালো হচ্ছিল তখন কিন্তু এই স্টকটিও ভালো হওয়ার পথে চলে গিয়েছিল। তো এই স্টকটির এই মুহূর্তে যদি আমরা সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই স্টকটির সাপোর্ট এই মুহূর্তে যদি আপনাদেরকে ফলো করার জন্য বলি, তাহলে এই স্টকটির সাপোর্ট হলো শক্তিশালী সাপোর্ট 22 টাকা। এই 22 টাকা হলো তার সাপোর্ট। আশা করি স্টকটি 22 টাকাতে নাও আসতে পারে, তার আগে স্টকটি ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে আমরা এই মুহূর্তে দেখতেই পারতেছি এই স্টকটির রেজিস্ট্যান্সটি কত। রেজিস্ট্যান্সটি রয়েছে 27 টাকা 50 পয়সা। আশা করি 27 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটি রিসেন্টলি ব্রেকআউট করবে। আর স্টকটির আরএসআই যদি বলি, স্টকটির আরএসআই রয়েছে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী 52.67। আমরা সকলেই জানি যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং লো আরএসআই আমরা বিনিয়োগ করব, হাই আরএসআই সেল করব। তো এই কোম্পানিটি আমরা 70-এর আশেপাশে যদি 70 আরএসআই এর আশেপাশে যদি আমরা সেল করতে যাই, তাহলে এই স্টকটিতে এখনো আমরা বিনিয়োগ করতে পারি, কারণ এই স্টকটি এখনো 70-এর আশেপাশে যায়নি। যেহেতু 50 প্লাস হয়েছে, তো স্টকটিতে বিনিয়োগ করা সম্ভব হবে। দেখুন, এই স্টকটি নিয়ে যদি আপনাদেরকে বলি, তারা তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। টোটালি 10% তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আজকের আলোচনার যে স্টকটি সেটি বিডিকম অনলাইন লিমিটেড স্টকটি নিয়ে আলোচনা করেছি। আপনারা এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে পারেন। আশা করা যাচ্ছে স্টকটি ভালো করতে পারে, কারণ এই যে একটি স্টক অল্প প্রাইজের মধ্যে স্টকটি আমার মনে হচ্ছে যে এই স্টকটি ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। তো সকল তথ্য যাচাই বাছাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি জাস্ট প্রাথমিক অবস্থা যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।